না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.স. আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফনের কথা জানান পরিবারের সদস্যরা। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। গেল ৬ মার্চ ঢাকা ক্লাবের বেকারি শপে ইফতারি কিনতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যান অধ্যাপক ম.স. আরিফিন সিদ্দিক। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় স্ট্রোক করেছেন তিনি। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয় তাকে। বৃহস্পতিবার রাত 10:45 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার 11:30টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। ওনার জানাজা হবে আগামীকালকে বাদ জুমা ঈদগাহ মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন, শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য। আজকে বর্তমানে যারা বিভিন্ন ডেভেলপমেন্ট কমিউনিকেশন বলুন, গণমাধ্যমে বলুন বা যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে যারা পদচারণা করছেন এবং অবদান রাখছেন, তারা আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর আরিফিন সিদ্দিকের শিক্ষার্থী ছিলেন। উনি আমাদের গণযোগাযোগ সাংবাদিক ক্ষেত্রে এই 40 বছরের শিক্ষকতা জীবনে উনি অনেক অবদান রেখে গেছেন। 2020 সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। দীর্ঘ কর্মজীবনের অনেক কিছুই অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সহকর্মীরা। উপাচার্য হিসেবে দায়িত্ব পালন, সেই সময়টাতে তিনি বিশ্ববিদ্যালয়টিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন। আমরা তার এই যে অবদান, সেই অবদানটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যে কোনো শিক্ষকের সাধারণত আমরা বিশ্ববিদ্যালয়টা জানাজা করে থাকি। তো ওনার পরিবারের পক্ষ থেকে আমরা এখানে এসে শুনলাম যে ওনারা ঈদগাহ মাঠে একটা জানাজার ব্যবস্থা করেছে। আমি এখানে এসেছি আমার একজন সহকর্মীর প্রতি সম্মান জানানোর জন্য। উনি আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসাথে বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করেছি। আজিমপুরের বাবা মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। রিয়াজ সেজান, 71, ঢাকা।